এই আপনি আমাকে কই নিয়ে যাচ্ছেন? আল্লাহ, এই জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা? আপনি আমাকে মেরে ফেলবেন না তো? হায় আল্লাহ, এখন কি হবে আমার? লাইক সিরিয়াসলি, তোমার মাথায় কি অলওয়েজ এসব ফুলিশ চিন্তা ভাবনা করে? একদম কথা ঘোরাবেন না। আমাকে মেরে জঙ্গলে ফেলে দেওয়ার প্ল্যান ছিল আপনার? তাই এত আদর করে আইসক্রিম খাওয়ালেন? আমার আগেই বোঝা উচিত ছিল। এবার নিলয় রেগে গেল। গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে কয়েক টুকরো কাপড় দিয়ে নিশির হাত পা আর মুখ বেঁধে দিল। এবার নিশি আরো ভ্যাবাচাকা খেয়ে গেল, ছোড়াছুড়ি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আরো 10 মিনিট পর গাড়ি থামালো। আরো 2 মিনিট পর নিলয় বেরিয়ে এসে নিশিকে কোলে তুলে নিল। কিছুক্ষণ হাঁটার পর নামিয়ে দিয়ে হাত পা আর চোখের বাঁধন খুলে দিল। অনেকক্ষণ পর চোখ খোলা পেয়ে চোখ মিট মিট করে তাকালো নিশি। আর তাকিয়ে অবাক হলো, নিশি একটা রুমে দাঁড়িয়ে আছে। রুমটা অসম্ভব সুন্দর করে সাজানো। গোলাপের পাপড়ির ঘনত্বে ফ্লোরটা ঢেকে আছে। চারিদিকে বেলুনের ছড়াছড়ি। একটু ডিস্টেন্স রেখে বেলি ফুলের মালা ঝুলে পড়েছে ছাদ থেকে। তাতে বিভিন্ন রঙের কার্ড ঝুলে আছে। নিশি এগিয়ে গিয়ে এক এক করে খুলে দেখতে লাগলো। সব কটা কার্ডে বিভিন্ন শেপে লেখা। ভালোবাসি। আর একটু সামনে এগোতেই দেয়ালে বড় করে লেখা, তুমি আছো তাই আমি তোমাতে হারাই। নিশি মনের অজান্তেই হেসে দিল। চোখ থেকে টপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আজ সে ভীষণ খুশি। ভীষণ। এই দিনের অপেক্ষায় তো কেটেছে কত রাত। হঠাৎ নিলয়ের কণ্ঠ পেয়ে পেছনে ফিরে তাকালো নিশি। হাঁটু গেড়ে বসে নিলয়, নিশু, আমি জানি না তুমি কতটা পারফেক্ট, না আমি জানতে চাই। আমি শুধু তোমার ইমপারফেক্ট জিনিসগুলোতেই মুগ্ধ থাকতে চাই সারাটি জীবন। আমি তোমার মায়াবী হাসিটার কারণ হতে চাই। তোমার কান্নার প্রতিটি ফোঁটায় আমার নাম খুঁজে পেতে চাই। তোমার স্নিগ্ধ চাহনিতে আমার জন্য এক ফোঁটা ভালোবাসা দেখতে চাই। দেবে কি আমায় এক টুকরো ভালোবাসা? নিশি কান্না মাখা চোখ দুটি মুছে মাথা ঝাঁকিয়ে হাত বাড়িয়ে দিল। নিলয় মুস্কি হাসি দিয়ে নিশির হাতে রিংটা পরিয়ে পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল। নিশিকে ফিসফিসিয়ে বলে উঠল, নিশু, আমার চাওয়ার কথাটা তো বললাম, তোমারটা তো বললে না। নিশি চোখ মুছে নিলয়ের চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে শুরু করলো, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কফির কাপে চুমুক দিয়ে তোমার সাথে দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে উঠতে চাই। মন খারাপের দুপুর বেলায় হঠাৎ তোমার স্পর্শে চমকে উঠতে চাই। ছুটি দিনের বৃষ্টিতে একগুচ্ছ কদম ফুল হাতে ভিজে একাকার তোমায় দেখতে চাই। কি দেবে আমায় এই সুযোগ? নিলয় অবাক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে। মেয়েটার শরীরের প্রতিটি কোনায় কোনায় যেন মায়া জড়ানো। যে মায়ায় নিলয় হারিয়ে যেতে চায় প্রতিনিয়ত। নিশির বলা কথাগুলো নিলয়ের কানে এখনও কড়া নেড়ে যাচ্ছে। আজ নিলয় ভীষণ খুশি। তার মনে হচ্ছে পৃথিবীর সব সুখ কেউ পরম আদরে ঝুলিতে ঢেলে দিয়েছে। নিলয় এবার নিশিকে ছেড়ে ওর থেকে দুপা পিছিয়ে গিয়ে নিশির দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলো। নিলয়কে হাসতে দেখে নিশি ভ্রু কুঁচকে তাকালো। কি ব্যাপার এভাবে তাকে? এটুকু বলে নিলয় চোখ অনুসরণ করে নিচের দিকে তাকাতেই চমকে উঠল নিশি। এ কি? নিশির গায়ে তো ওড়না নেই, আর নিলয় তার উন্মুক্ত বুকের দিকে এভাবে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। নিশি তাড়াতাড়ি উল্টো ঘুরে গেল। ছি ছি ছি। নিজের প্রতি তার প্রচন্ড রাগ লাগছে। এতক্ষণ সে ওড়না ছাড়া নিলয়ের সামনে বসেছিল, ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। তার সাথে নিলয়ের এমন দুষ্টুমি চাউনি। আপনি আসলে একটা লুচু। এভাবে লুচুদের মতো তাকিয়ে আছেন কেন? অসভ্য। আর আমার ওড়না কই? আমাকে আনছেন তো ওড়না বাসায় ফেলে রেখে আসছেন কেন? নিশির অবস্থা দেখে নিলয় হাসতে হাসতে নিশির দিকে এগিয়ে গেল। নিশি গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। নিলয় গায়ের জ্যাকেটটা খুলে নিশির গায়ে জড়িয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, প্রেমে তো আমি তোমায় পড়েছি, ডুবেছি তো তোমার চোখে, হারিয়েছিও তোমাতে। তাহলে ওড়নার কথা কেমনে মনে থাকবে বলো? আজীব। এটা কেমন লজিক? প্রেমে পড়লেই যে দুনিয়ার সব ভুলে যেতে হবে এমন কোনো রুলস আছে নাকি? এসব গাঁজাখুরির লজিক আমাকে একদম দেখাবেন না। আরে রাখছো কেন জান? আমার কি এতদিকে খেয়াল ছিল নাকি যে তোমার শরীরে ওড়না আছে কিনা? ব্লা ব্লা। নিলয় তার মুখটা নিশির কানের সাথে লাগিয়ে ঠোঁটে দুষ্টু হাসি মিশিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আসলে অনেক হট দেখাচ্ছিল তোমায় উইদাউট ওড়না, তাই ভাবলাম শীতের দিন কিছু হটে হটে জিনিস সাথে থাকলে মন্দ হয় না, শীতটাও কম লাগবে, কি বলো? নিলয় কথা বলতেই নিলয়ের ঠোঁট নিশির কান স্পর্শ করতে লাগলো অনবরত। নিশি নিলয়ের এই সংস্পর্শে কেঁপে কেঁপে উঠছিল। পরক্ষণে নিলয়ের বলা কথা শুনে এক ঝটকায় নিলয়কে
ছাড়িয়ে রাগী চোখে নিলয়ের দিকে তাকালো। লুচু কোথাকার। নিলয় এবার হু হু করে হেসে উঠল। ওর হাসির শব্দ যেন পুরো রুম ঝংকার তুলছে। নিশি আর রেগে থাকতে পারল না। কি ভয়ঙ্কর হাসি নিলয়ের। এই হাসি নিশিকে মেরে ফেলতে পারে বারবার। নিশি অবাক চোখে নিলয়কে দেখছে। এই অসম্ভব সুন্দর ছেলেটা ওকে ভালোবাসে ভাবতেই একটা স্বর্গীয় সুখ শরীরকে শিহরিত করছে প্রতিনিয়ত। নিলয় এখনো হাসছে। হাসির আমেজে ওর শরীর হালকা কেঁপে কেঁপে উঠছে। নিশি মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিলয়ের দিকে এগিয়ে গেল। নিলয়ের একদম সামনে দাঁড়িয়ে নিশিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে হাসি থামিয়ে দিয়ে ভ্রু নাচিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? নিশি নিলয়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পা দুটো হালকা উঁচু করে দু হাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। নিলয় এবার ভয় খেয়ে গেল। নিশি ঠিক কি করতে চাইছে? তা তার বোধগম্য হচ্ছে না। নিশু, আর কিছু বলার সুযোগ দিল না নিশি। নিলয়ের চুলগুলোতে হাত ডুবিয়ে নিজের কাছে টেনে এনেই ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। নিশি এমন কিছু করতে পারে তা ওর ধারণার বাহিরে ছিল। নিশি অনবরত কিস করে যাচ্ছে আর নিলয় মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঠোঁটে কামড় পড়তেই ওর টনক নড়ল। নিশি ঠোঁটের একটা কামড় বসিয়ে সরে যেতে নিচ্ছিল, তখনই নিলয় নিশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। একসাথে কোমর পেঁচিয়ে আর এক হাতে নিশির চুলগুলো আঁকড়ে ধরে ব্যস্ত হয়ে পড়ল নিশির ঠোঁটের স্বাদ নেওয়ার নেশায়। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল নিলয়, তাও নিশির ছোটাছুটিতে দুজনেই হাঁপাচ্ছে। লজ্জায় লাল হওয়া নিশির মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। নিলয়ের দিকে আর চোখে তাকাতেই নিলয়ের নেশা ধরা চোখ দুটোর চোখ পড়ল নিশির। এই চাউনি নিশির সহ্য হচ্ছে না, তাই এবার ছুটে গিয়ে নিলয়ের বুকেই মুখ গুজল। তার লজ্জার উৎসটাই পারে তাকে লজ্জা থেকে মুক্তি দিতে। নিলয়ও পরম আবেশে নিজের সাথে জড়িয়ে নিল ওকে। করুণ গলায় বলতে লাগলো, নিশু, হুম। এভাবে পাগল করো না আমায় প্লিজ। তোমার নেশা কাটিয়ে ওঠার মতো শক্তি আমার নেই। এত কাছে এসো না, মারা পড়বে আমার ভালোবাসায়। তোমার প্রতিটি ছোঁয়া পাগল করে দেয় আমায়। নিলয়ের এমন নেশাভরা কণ্ঠে চমকে ওঠে নিশি। মাথা তুলে নিলয়ের মুখের দিকে তাকাতেই চোখ দুটো আটকে যায় নিলয়ের চোখে। এই টলমলে চোখ দুটোতে নিশি শুধু ভালোবাসাই দেখতে পাচ্ছে, নিজের জন্য একরাশ ভালোবাসা। মনের অজান্তেই বলে উঠল নিশি, মরে যেতে চাই, খুব করে চাই। ভালোবাসি আপনাকে, খুব ভালোবাসি। নিলয় নিশিকে আরো শক্ত করে চেপে ধরল, যেন ছেড়ে দিলেই হয়তো এখনই হারিয়ে যাবে। আমিও ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। কখনো ছেড়ে যেও না প্লিজ। মরে যাব, শেষ হয়ে যাব। তুমি আছো তাই বেঁচে আছি। সব সময় এভাবে জড়িয়ে রেখো আমায়। নিশিও শক্ত করে জড়িয়ে ধরল নিলয়কে, যার অর্থ এই, কখনো ছাড়বো না, তুমি চাইলেও না। নিলয় ড্রাইভ করছে আর নিশির সিটে পা তুলে বসে নখ কামড়াচ্ছে। মুখে চিন্তার ভাব স্পষ্ট। হেই, হোয়াট হ্যাভেন? কখন থেকে দেখছি এভাবে বসে নখ খাচ্ছ? ব্যাপার কি? এক্সকিউজ মি, আমি মোটেও নখ খাচ্ছি না, দাঁত দিয়ে নখ কাটছি। ও, আমি আরও ভাবলাম ক্ষুধার চোটে নখকে ললিপপ ভেবে খাওয়া শুরু করে দিয়েছো। নিশু পাখি, আমি কি তোমায় ক্ষুধার্ত রাখতে পারি বলো? গাড়িতে তো খাওয়ার মতো কিছু নেই, তবে আমার কাছে মিষ্টি চকলেট আছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান গিভ ইউ দিস। নিলয়ের কথাই নিশি ফিরে তাকাতেই নিলয়ের নটি স্মাইল চোখে পড়ল। বুঝতে আর বাকি রইল না। নিলয় অ্যাকচুয়ালি কি মিন করছে? ছি, আপনি সত্যি একটা লুচু। লুচুর কি দেখলা? আমি তো শুধু বলছি, আর তুমি যে... বলেই কটকটিয়ে হেসে উঠল। নিশিও শুরু করে দিল উড়াধুরা কিলঘুষি। নিশির এমন কাণ্ডে এবার তো নিলয় হেসেই খুন। রাত 3:20 নিলয় নিশিকে ওর রুমে পৌঁছে দিয়ে বাসায় ফিরছে। নিশিকে রুম পর্যন্ত পৌঁছাতেই তাকে ব্যাপক বেগ পেতে হয়েছে। নিশির একটাই কথা, সে মই বেয়ে উঠবে না। পড়ে গিয়ে হাত পা ভেঙে গেলে নিলয় আর তাকে বিয়ে করবে না। নির্ঘাত কোনো সুন্দরী মেয়ে বিয়ে করে সুইজারল্যান্ড হানিমুনে চলে যাবে। এসব ফালতু কথায় রাগ উঠলেও নিজেকে শান্ত রেখে নিজেকে বোঝানোর চেষ্টা চালিয়ে গেছে সে, কিন্তু নিশির কাছে সব যুক্তিই ব্যর্থ। অবশেষে নিলয়কে কসম করে বলতে হয়েছে, শুধু হাত পা কেন, নিশির শরীরের 206টা হাড় ভেঙে গেলেও নিশিকে সে বিয়ে করবে। নিশির এসব বাচ্চামো স্বভাবগুলো মনে করে নিজের মনেই হেসে ওঠে নিলয়। মেয়েটাকে সে আজ খুব ভালোবাসে, তার সাথে বাচ্চামোগুলোকেও। দুপুর 1টা, নিলয় নিশির বাসার সামনে দাঁড়িয়ে আছে। সকাল 10টায় ঘুম থেকে উঠেই নিশিকে কল দিয়েছে সে, কিন্তু এখনো পর্যন্ত নিশির কোনো পাত্তা পাইনি। না ফোন ধরছে আর না মেসেজে রিপ্লাই দিয়েছে।
নিলয় প্রচণ্ড রকম রেগে আছে। নিশিকে সামনে পেলে সে রীতিমতো মাথায় তুলে আছাড় দিতে, কিন্তু ওইখানেই সমস্যা, ওকে খুঁজেই পাচ্ছে না নিলয়। বাড়ির দারোয়ানকে টাকা খাওয়ায় জানতে পারলো তা হলো নিশি সেই সকালে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। এবার নিলয়ের টেনশন হচ্ছে, সে ভার্সিটিতেও খোঁজ নিয়েছে। নিশি ভার্সিটিতেও যায়নি তো গেল কই? ঠাস, তোমার কোনো ধারণা আছে আমি কতটা টেনশনে ছিলাম? সারাটা দিন খাওয়ার কথাটা পর্যন্ত একবার মনে হয়নি, শুধুমাত্র তোমার টেনশনে। শহরের এমন কোনো জায়গা নেই যেখানে তোমাকে খুঁজিনি, আর তুমি এখানে অন্য আরেক ছেলের হাত ধরে ফষ্টি নষ্টি করছো। হাউ ডিয়ার ইউ, তোর সাহস কি করে হলো অন্য ছেলের হাত ধরার? বলেই নিশির দুই গাল শক্ত করে চেপে ধরল। নিশি ব্যথায় কুকিয়ে উঠল। কেটে রেখে দিব, তোকে বলিনি আমি যে তুই শুধু আমার? বলিনি? বলেই নিশিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাশের টেবিলে জোরে লাথি মারল। নিশি ভয়ে কেঁপে উঠল। নিলয়ের ভয়ঙ্কর রূপ নিশি কখনোই দেখেনি। নিলয় নিশিকে টেনে আবার দাঁড় করালো। নিশির গলা চেপে ধরে চিৎকার করে বলে উঠল, এতই যদি অন্য ছেলেকে ভালো লাগে, কাল কেন বলেছিলি ভালোবাসিস? বল, কেন বলেছিলি? খুন করে ফেলবো তোকে, আমি খুন করে ফেলবো। আগে তোকে মারবো, তারপর নিজে মরবো। বুঝতে পারছিস তুই? আরে আপনি নিশুকে মারছেন কেন? আর ওর সাথে এমন মিসবিহেভ করছেন কেন? হাউ ডেয়ার ইউ! ছাড়ুন ওকে, নয়তো আমি পুলিশ ডাকতে বাধ্য হব। নিলয়ের রাগ এবার আরো বেড়ে গেল। ওকে পুলিশ দেখাচ্ছে। একে তো নিশির হাত ধরার দুঃসাহস দেখিয়েছে, আবার ওদের মধ্যে কথা বলেছে। হাউ ডিয়ার হিম! নিলয়ের তো ইচ্ছে করছে একে এখানেই পুঁতে ফেলতে। নিশি বুঝতে পারছে নিলয় এখন আর নিজের মধ্যে নেই। ভালো মানুষগুলো খারাপ হলে তারা খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। নিলয়ের অবস্থাও তাই। সবসময় শান্ত থাকা নিলয় শুধু নিশির বিষয়গুলোতেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই ভয়াবহতা যে কতটা ভয়ানক হতে পারে, সহজেই যে কারোর মৃত্যুকেও ডেকে আনতে পারে, তা নিশি নিলয়ের চোখ দেখেই বুঝতে পেরেছে। নীরার বিয়ের দিনও নিলয় রেগে গিয়েছিল। তার কারণ নিতান্ত তুচ্ছ না হলেও ওভাবে রেগে যাওয়ার মতো আহামরি কিছু ছিল না। তবু নিলয়ের চোখে ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছিল। নিশির শাড়ির ফাঁক দিয়ে ভুলবশত বেরিয়ে পড়া কোমরের স্পর্শ করার মতো চেষ্টা দুঃসাহস করেছিল কেউ, কিন্তু ছুঁতে পারেনি। তার আগেই ছেলেটির হাত ঘুরিয়ে দিয়েছিল নিলয়। আর আজ তো ফাহিনকে হাত ধরতে দেখেছে। ফাহিনের কি অবস্থা করবে নিলয় ভাবতেই কেঁপে উঠল নিশি। হ্যাঁ, নিশি ফাহিনের সাথে ছিল। ওর আর নিলয়ের ব্যাপারে সব বলতেই ফাহিনকে ডেকেছিল নিশি। তাড়াহুড়োয় ফোনটা বাসায় ফেলে এসেছে, যার জন্য নিলয়ের ফোন মেসেজ কোনো কিছুতেই রেসপন্স করতে পারেনি। নিশি ভেবেছিল খুব ইজিলি ফাহিনকে সবকিছু বলে ম্যানেজ করে নিবে ব্যাপারটা, কিন্তু ফাহিন নিশিকে বলার সুযোগই দেয়নি। আর নিশি কিভাবে যে কথাটা শুরু করবে তা বুঝতে পারছিল না, তাই চুপচাপ সুযোগ খুঁজছিল। সারাদিন ফাহিনের বকবক শুনে নিশি ডিসাইড করেছিল রেস্টুরেন্টে বসে খেতে খেতেই বলে দেবে কথাটা, কিন্তু ওই যে বলে অভাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায়। নিশি কথাটা বলতেই যাবে তখনই নিশির হাতে নিলয়ের দেওয়া আংটিটা চোখে পড়ে ফাহিনের, আর ওটা দেখার জন্যই হাতটা ধরে ফাহিন। আর তখনই কোথা থেকে নিলয় এসে নিশির গালে চড় বসিয়ে দেয়। নিশি ভেবে পাচ্ছে না কি করবে। নিলয়কে থামাতে হবে, নয়তো খারাপ কিছু হয়ে যাবে নির্ঘাত। নিলয় ফাহিনের দিকে রক্তলাল চোখে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই নিশি নিলয়ের হাত জড়িয়ে ধরে ফাহিনকে উদ্দেশ্য করে বলে উঠল, ফাহিন প্লিজ, এটা আমার আর আমার হাজবেন্ডের ব্যক্তিগত ব্যাপার, তুমি এর মধ্যে কথা বলো না। নিশির কথায় ফাহিন চরম অবাক হলো। নিলয়ের অবাক হওয়ার মাত্রা ফাহিনকেও ছাড়িয়ে গেল। নিশি এসব কি বলছে? নিলয় নিশির স্বামী? নিলয় নিজের রাগ ভুলে অবাক বিস্ময়ে নিশির দিকে তাকিয়ে রইল। কি? আমি তোমার হাজবেন্ড? তুমি আমার সাথে মজা করছো নিশু? মজা করার কি আছে? আই এম সিরিয়াস। মিস্টার চৌধুরী আমার হাজবেন্ড। আমরা লুকিয়ে বিয়ে করেছি, আর এই কথাটা জানাতেই তোমাকে এখানে আসতে বলা। তোমাকে না বললে তোমাকে ঠকানো হতো। আই এম সো সরি ফর দ্যাট। অন্যের বিবাহিত স্ত্রীকে নিশ্চয়ই বিয়ে করতে চাইবে না তুমি? তাহলে আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? কেন রাজি হয়েছিল? বাবার কথা ভেবে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারি মিস্টার চৌধুরীকে ছাড়া আমার চলবে না, তাই ওনাকে লুকিয়ে বিয়ে করে নিই। আই এম সরি, আমি জানি আমার কাজটা ঠিক হয়নি, কিন্তু আই ওয়াজ হেল্পলেস। বলেই মাথা নিচু করে ফেলল নিলয়। কিছুই বুঝতে পারছে না, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে এটুকু বুঝতে পারছে সে নিশিকে ভুল বুঝেছে। আর উইদাউট রিজন ওর গায়ে হাত তুলেছি,
নিজের প্রতি ঘৃণা হচ্ছে এখন। ফাহিন কিছু বলল না, চুপচাপ চলে গেল। নিশি বুঝতে পারছে না। ফাহিম ব্যাপারটা কিভাবে নিল? পজিটিভ না নেগেটিভ? বাবাকে কিছু বলবে না তো? টেনশনে মাথা ফেটে যাচ্ছে নিশির, তারপরও গলার ব্যথা করছে প্রচুর। নিশু, নিশি নিলয়ের ডাকে সাড়া না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কেন শুনবে সে নিলয়ের কথা? নিলয় কি একটাবারও নিশির কথা শোনার প্রয়োজন বোধ করেছে? তাহলে নিশি কেন শুনবে? মোটেও শুনবে না সে। নিশির অভিমান হয়েছে, তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। ভরা রেস্টুরেন্টে নিশি উপভোগের বস্তুতে পরিণত হয়েছে আজ, তাও শুধু নিলয়ের জন্য। নিশির চোখ থেকে টুপটাপ জল গড়িয়ে পড়ছে। নিশু, এই নিশু, নিশু একটু শোনো প্লিজ। আমি সরি, আমি জানি আমি দোষ করেছি। আমাকে মারো বকো, কিন্তু প্লিজ কথা বলা বন্ধ করো না প্লিজ। থাকতে পারবো না আমি, প্লিজ। নিশির কোনো পাত্তা নেই। নিশি শুনেও না শোনার ভান করে সোজা হেঁটে যাচ্ছে, আর নিলয় তার পিছু পিছু। নিলয় অনর্গল সরি বলে যাচ্ছে, কিন্তু নিশি বিরক্ত হয়েও ফিরে তাকাচ্ছে না, যা নিলয় মেনে নিতে পারছে না। নিশির এভাবে চুপ করে থাকাটা নিলয় নিতে পারছে না। নিলয় এবার সোজা নিশির সামনে গিয়ে দাঁড়ালো। নিশু, অ্যাটলিস্ট আমার দিকে তাকাও। আই এম সরি, আমি ইনসিকিউর ফিল করছিলাম তাই এমনটা করেছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিশি কিছু বলল না, হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে অন্যদিকে ফিরে তাকালো। নিলয় এবার নিশির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। করুণ চোখে নিশির দিকে তাকিয়ে বলল, নিশু প্লিজ কেঁদো না, তুমি আমাকে মারো কাটো যা ইচ্ছা করো, কিন্তু প্লিজ চুপ করে থেকো না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। নিশি এবার আর দাঁড়ালোই না, নিলয়কে পাশ কাটিয়ে হাঁটতে শুরু করলো। একটা রিক্সাও পাচ্ছে না নিশি, মেজাজটা চরম খারাপ হচ্ছে ওর। সব রিক্সাওয়ালা আজ একসাথে বিয়ে করতে গেছে নাকি? আজীব, দরকারি সময় কিছুই পাওয়া যায় না। নিশি কোনোভাবেই নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চাচ্ছে না। ও জানে যে নিলয়ের ইনোসেন্ট ফেস মার্কা চেহারা দেখে নিশি ওর রাগ ধরে রাখতে পারবে না, কিন্তু এই মুহূর্তে নিলয়কে ক্ষমা করার কোনো ইচ্ছেই নিশির নেই। নিশি রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, একরাশ বিরক্তি নিয়ে। নিলয় আবারও নিশির পাশে গিয়ে দাঁড়ালো। নিশু, এই নিশু, চলো তোমাকে বাসায় ড্রপ করে দেই। নিশি নিলয়ের কথা শুনেই চলে যেতে নিলেই নিলয় এক টানে নিশিকে কোলে তুলে নিল। নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। রাস্তার সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর মজা নিচ্ছে। নিশির খুব অস্বস্তি লাগছে, কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়ালই নেই। নিলয়ের কর্মকাণ্ডে নিশির চরম বিরক্ত। বিরক্তিতে তার চোখে মুখে স্পষ্ট। তার ইচ্ছে করছে নিলয়কে ইচ্ছে মতো গালি দিতে, নয়তো কিক দিয়ে একদম মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে। কিন্তু তবুও নিশি কিছু বলছে না, চুপচাপ আছে। নিশি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে নিলয়ের সাথে কথা বলবে না। এটাই তার শাস্তি, অসম্ভব সুন্দর শাস্তি। নিলয় ভেবেছিল নিশিকে হঠাৎ কোলে উঠালে নিশি চেঁচিয়ে উঠবে, ওকে বকা দেবে, কিন্তু তার ভাবনার এক বালতি পানি ঢেলে দিয়ে নিশি চুপচাপ বসে রইল। আর নিলয়ের মুখটা হয়ে গেল কালো। নিশিকে গাড়িতে বসাতেই নিলয়ের চোখ গেল নিশির গলার দিকে। ফর্সা চামড়াটা কেমন লালচে হয়ে গেছে। নিলয়ের এখন নিজের হাতটাই কেটে ফেলতে ইচ্ছে করছে। কি করে পারল সে নিশিকে আঘাত করতে? নিজেকে অমানুষ বলে মনে হচ্ছে তার। নিলয় নিশির গলায় মলম লাগিয়ে দিচ্ছে। নিশি টু শব্দটা পর্যন্ত করছে না। এতে নিলয়ের ভেতরটা যেন আরো দুমড়ে মুচড়ে যাচ্ছে। এটা নিশির স্বাভাবিক আচরণ নয়। নিশি স্বাভাবিক থাকলে কখনোই এত সহজে নিলয়কে গলায় হাত লাগাতেই দিত না। গাল ফুলিয়ে বসে থাকতো, নিলয়কে বকাঝকা করত, ছোটাছুটি করত। কিন্তু আজ নিশি এমন কিছুই করছে না। নিশি এমনভাবে বসে আছে যেন আশেপাশে কেউ নেই। নিলয় একটা দীর্ঘ শ্বাস ফেলে নিশিকে আর চোখে একবার দেখে নিয়ে গাড়ি চালাতে মন দিল। নিশি বাসার সামনে দাঁড়িয়ে আছে। নিলয় মাত্রই ওকে নামিয়ে দিয়ে গেছে, কিন্তু নিশি ভিতরে যাওয়ার সাহস পাচ্ছে না। কি জানি বাসার ভেতরের অবস্থা কি। ফাহিন নিশ্চয়ই বাবাকে বিয়ের কথা বলেছে, আর বাবা এতক্ষণে রেগে অগ্নিমূর্তি হয়ে আছেন। নিশির গলা শুকিয়ে যাচ্ছে বারবার, হাত পা ঠান্ডা হয়ে আসছে। মনে মনে দোয়া দরুদ পড়তে পড়তে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল নিশি। তারিকুল রহমান ক্রমাগত পায়চারি করছেন, তার ভ্রু উত্তেজনায় কুঁচকে আছে। নিশিকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই থমকে দাঁড়ালেন তিনি। বাবাকে এভাবে তাকাতে দেখেই নিশির হাত পায়ে কাঁপন ধরে গেছে। নিশ্চয়ই বাবা এবার নিশির গালে কষে একটা থাপ্পড় বসিয়ে মুখটাকে 33 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকিয়ে দিবেন। নিশি ক্রমাগত আল্লাহ আল্লাহ করছে, কিন্তু নিশির বাবা নিশিকে চরম অবাক করে দিয়ে ওকে জড়িয়ে ধরলেন।
নিশির মাথা ভোঁ ভোঁ করছে। কি হচ্ছে এসব? অবাক চোখে পাশে তাকাতেই দেখে ফাহিন বসে আছে, তার মুখে রহস্যময় হাসি। নিশি এসবের কিছুই বুঝতে পারছে না, কাহিনী কি? ফাহিন বাবাকে কি এমন বলেছে? যার জন্য বাবা ওকে থাপ্পড়ের পরিবর্তে জড়িয়ে ধরল। 2 মিনিট পর বাবা নিশিকে ছেড়ে দিয়ে মাথায় হাত রেখে খুশি খুশি গলায় বললেন, I'm so happy for you. নিশির কাছে মনে হচ্ছে সে শার্লক হোমসের কোনো সিরিজ পড়ছে। চারিদিকে শুধু রহস্য আর রহস্য। বাবার কথায় রহস্য, ফাহিনের হাসিতে রহস্য, সব জায়গায় রহস্য। নিশি যে টেনশনে এখনো হ্যাং মারেনি কেন, সেটাও একটা রহস্য। বাবার কথায় নিশির ভাবনার সুতো কাটল। নিশুমা, কি ভাবছিস এত? কিছু না বাবা, বললে না তো। এত খুশি কেন আজ? ও তোকে তো বলেইনি। ফাহিন এর পরের সপ্তাহে কানাডা চলে যাবে, তাই এই সপ্তাহে বিয়েটা শেষ করতে চাচ্ছে, তোকে সাথে নিয়ে যাবে বলে কথা। বলেই প্রশান্তির হাসি দিলেন, কিন্তু বাবার কথায় নিশি মোটেও প্রশান্তি পেল না, বরং চমকে উঠল। কি, ফাহিন বিয়ে করবে? কিন্তু কেন? নিশির মনে হচ্ছে এবার সত্যি সত্যি সেন্স হারাবে। ভেবেছিল একটা প্রবলেম সলভ হয়েছে, কিন্তু এখন দেখছে ব্যাপারটা আরো উল্টে পাল্টে বিশ্রী রূপ ধারণ করেছে। আঙ্কেল, আই থিঙ্ক নিশুর রেস্ট দরকার। ও খুব টায়ার্ড, তাই না নিশু? নিশি রাগান্বিত চোখে তাকালো, যেন চোখ দিয়ে ঝলসে ফেলবে ফাহিনকে। হ্যাঁ যা মাজা, কিন্তু তোর গলা এমন লাল হয়ে আছে কেন? ওনাটা রিক্সা আটকে গিয়েছিল বাবা। কি সাংঘাতিক, বড়সড় অ্যাক্সিডেন্ট হতে থেকে হতে বেঁচে গেছিস। তারপর কি হলো মা? বাবা, এখন রামায়ণ পাঠ শোনানোর টাইম আমার নেই, আমি ঘুমাবো। আচ্ছা তুই যা, পরে শুনবো। নিশি ফাহিনকে পাশ কাটিয়ে রুমের দিকে যেতে নিলেই তারিকুল রহমানের অলক্ষ্যে নিশির হাত চেপে ধরল ফাহিন। বাঁকা হাসি দিয়ে বলল, কেমন দিলাম বেবি? আরো হবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চোখ টিপ দিয়ে হাতটা ছেড়ে দিল। নিশির চরম রাগ লাগছে নিজের উপর। কি দরকার ছিল নিলয়কে আটকানোর? এই ফাইনটাকে মেরে ফেলতো, তাতেই বেশ হতো। অ্যাটলিস্ট এত ঝামেলা তো পোহাতে হতো না। নিশি তো ভেবেছিল ফাহিন ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু এ তো রীতিমতো ইলিশ মাছ খাচ্ছে। নিলয় আজ ড্রিঙ্ক করছে, এবং খুব বাজেভাবেই করছে। 1 ঘন্টায় 3 বোতল সাবার করেছে সে। তবু থামার কোনো নামগন্ধ নাই বললেই চলে। জীবনের প্রথম মদের বোতল হাতে নিয়েছে নিলয়। এর আগে কখনো এসব ফালতু জিনিস ছুঁয়েও দেখেনি। নিলয় একটা শুনশান জায়গায় গাড়ির ডিক্কির উপর বসে আছে, আর তার ঠিক অপোজিটে মোটামুটি হাঁ করে অবাক দৃষ্টি নিয়ে একটি ছেলে দাঁড়িয়ে আছে। তার নাম রেদওয়ান, নিলয়ের বেস্ট ফ্রেন্ড। এর আগে নিলয়কে এসব সাইপাস খেতে দেখেনি সে। ইভেন কখনো ছুতেও দেখিনি। সেই নিলয় কি না আজ ড্রিঙ্ক করছে? ভাবতেই তার মুখ অটোমেটিক হ্যাঁ। হয়ে গেছে। নিলয় প্লিজ, তুই থামবি? পাগল হয়ে গেলি নাকি তুই? হয়ে যাচ্ছে। হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়ে নিলয় অন্য একটি বোতল হাতে নিয়েই রেদওয়ান আবার কেড়ে নিল। কি করছিস এসব? আর ইউ লটেস্ট? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। ওর জন্য পাগল হয়ে গেছি। নিলয় চৌধুরী সিম্পল একটা মেয়ের জন্য পাগল হয়ে গেছে। চিৎকার করে গাড়ির গ্লাসে আঘাত করে। স্টপ নিলয়, জাস্ট স্টপ ইট। মেয়ে মানে? কোন মেয়ে? কিসের মেয়ে? কিছুই তো বুঝতে পারছি না। কার কথা বলছিস তুই? নিশু? নিশু? এটা আবার কে? ওহো, নিশি, নীরার ওই সুন্দরী বান্ধবীটা। হুম। ওরে মাম্মা, প্রেমে পড়ছো নাকি? অনেক আগেই। ও, তাহলে প্রপোজ নিয়ে সমস্যা? আরে আমি আছি তো, কত মায়াকে প্রপোজ করছি। হেভি এক্সপিরিয়েন্স আছে রে। শাট আপ রোদ। ও অলরেডি জানে, আর ও নিজেও আমাকে ভালোবাসে। কি কও মাম্মা, এত আগাই গেছো? আচ্ছা, তা নয়, ঠিক আছে, তাহলে প্রবলেমটা কি? তুই রাজি, মাইয়া না 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 মানে 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 ভাবি রাজি। এখন শুধু ডাকতে হবে কাজী। এর মধ্যে তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন, বুঝলামই না। নিলয়কে চুপ করে থাকতে দেখে রেদওয়ান বিরক্তি নিয়ে বলে উঠল, এই, তোদের লাভ স্টোরির মাঝে মিশা সওদাগর টাইপ কেউ আছে নাকি? না, আপাতত নাই। তাহলে শালা প্রবলেমটা কি সেটা তো অ্যাটলিস্ট বল, নয়তো নয়তো সলভ করবো কেমনে? নিশির গায়ে আমি হাত তুলছি। কি? তুই? লাইক সিরিয়াসলি? যে নিলয় মেয়েদের সাথে কড়া গলায় পর্যন্ত কথাও বলে না, সেই নিলয় নাকি কোনো মেয়ের গায়ে হাত তুলেছে, তাও আবার গার্লফ্রেন্ড? এটা তুই আমাকে বিশ্বাস করতে বলিস? যা সত্যি তাই বলছি। কাহিনীটা খুলে বলতো। নিলয় রেদওয়ানকে সব খুলে বলল। তুই কাজটা একদমই ঠিক করিস নাই।
এতটুকু বিশ্বাস তো রাখা উচিত ছিল। সেটা আমি জানি, এখন বলো কি করা যায়। আমার দম বন্ধ হয়ে আসছে দোস্ত, আমি জাস্ট নিতে পারছি না। তুই জানিস ও আমার দিকে একবার তাকায়নি পর্যন্ত। সারাটা দিনে ও আমার সাথে একটা কথাও বলেনি, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকে আমার চাই। কিছুক্ষণ ভেবে রেদওয়ান বলে উঠল, দোস্ত, আই হ্যাভ এ প্ল্যান। এবার কথা না বলে যাবেটা কই? বলেই চোখ টিপে সবগুলো দাঁত বের করে হেসে দিল। সকাল 10টা, নিশি ক্যাম্পাসে বসে আছে। ওর মনটা বেশ খারাপ। একে তো ফাহিনের ঝামেলা, তার উপর নিলয় একটা বার রাতে ফোন দিয়ে সরি বলার প্রয়োজন মনে করলো না ও। দোষটা তো ওর ছিল। নিশির রাগ করাইটাই কি স্বাভাবিক নয়? এই নিশু, কই হারিয়া গেলি? চল ক্লাসে চল। না রে, আজ আর ক্লাস করব না। তুই করলে কর, আমি বাসায় যাব। মাত্র তো একটা ক্লাস করলি, আর এখন তো রাহুল স্যারের ক্লাস। তুই রাহুল স্যারের ক্লাস মিস দিবি? হ্যাঁ দিব, তুই যাবি কি না বল। আরে রাগিস কেন? ওকে চল, আমিও যাচ্ছি। এই নীরাটা যে কবে ভার্সিটিতে আসবে, জামাই পেয়ে সব ভুলে গেছে। ফালতু কথা বাদ দিয়ে চল তো। নিশি আর আনিকা রিকশায় বসে আছে। রিকশা নিজের মতো ছুটছে। আনিকার মুখেও খই ফুটছে, কিন্তু নিশির মুখে কোনো কথা নেই। কেন যেন বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আজ। কিছুই ভালো লাগছে না ওর। মনে হচ্ছে আশেপাশে সবকিছুতে বিরক্তি নামক কোনো পদার্থ ছড়িয়ে দেওয়া হয়েছে, আর সেই তিক্ততায় সবকিছু বিরক্তিকর থেকে বিরক্তিকর হয়ে গেছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো রাস্তার মাঝ বরাবর। নিশিদের রিকশার ঠিক সামনে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে গাড়িটি। আনিকা আর নিশি উভয়ের মুখেই ভয়ের ছাপ। আর একটু হলেই বড় সড় দুর্ঘটনা ঘটে যেত। গাড়িটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নিশি। গাড়ি থেকে নেমে আসলো নিলয়। নিলয়কে দেখেই নিশি আঁতকে উঠল। নিলয়কে দেখেই বোঝা যাচ্ছে রাতের চোখের পাতা এক করেনি সে। চোখগুলো লাল, চুলগুলো অগোছালো, এক হাতে ব্যান্ডেজ। এই অবস্থাতেও ব্লু টি শার্টটাতে কি অসম্ভব সুন্দর লাগছে নিলয়কে। আনিকা তো বলেই উঠল, ওয়াও দোস্ত, হোয়াট আ পার্সোনালিটি। ইচ্ছে করে বারবার প্রেমে পড়ে যায়। দেখ দেখ, আমাদের দিকেই আসছে, নিশ্চয়ই আমাকে প্রপোজ করবে। আনিকার কথা শুনে নিশির প্রচুর রাগ লাগছে। ইচ্ছে করছে থাপড়াইয়া ওর দুটো গাল ফাটাই দিতে। অসভ্য মাইয়া, অন্যের জিনিসে চোখ দিস। কিন্তু নিশি কিছু বলল না, শুধু ভ্রু কুঁচকে তাকালো। হেই গাইস। হাই নিলয়। মুস্কি হেসে হাই বলে নিশির দিকে তাকালো। নিশু কাম উইথ মি। নিশি একটু নড়ল না, ঠায় বসে আছে সে। নিলয়ের সাথে যাবে না, কিছুতেই না। কি হলো, চলো। হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল নিশি। নিলয়কে উদ্দেশ্য করে আনিকাকে বলে উঠল, আনিকা ওনাকে বলে দে আমি কারোর সাথে কোথাও যাব না। এই মামা, আপনি দাঁড়িয়ে আছেন কেন, চলুন। নিলয় হালকা হেসে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। তাই রিক্সাটা 1 ইঞ্চি এগোলে এই রিক্সার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। আর যেতে তো তোমাকে হবেই বেবি। এবার আনিকা চরম অবাক হলো। সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আর নিলয়ের মুখে বেবি ডাকটা শুনে সে তো রীতিমতো হতবাক। নিলয়কে এসব ওয়ার্ড ইউজ করতে দেখেনি কখনো। ব্যাপারটা বোঝার জন্য আনিকা একবার নিলয় তো আবার নিশির দিকে তাকাচ্ছে ক্রমাগত। এবার নিশি রিক্সা থেকে নেমে হাঁটা ধরল, কিন্তু বেশি দূর যেতে পারল না। তার আগেই নিলয় টেনে ওকে কোলে তুলে নিল। নিশি আজও চুপচাপ আছে। নিলয় সেদিকে তাকিয়ে হালকা হেসে গাড়ির দিকে হাঁটা ধরল। যাওয়ার আগে আনিকাকে চোখ টিপে বলে গেল। গুড বাই শালিকা। আনিকা রিকশায় হ্যাং মেরে বসে আছে, ওর চোখ বেরিয়ে আসার উপক্রম। হচ্ছেটা কি এসব? নিলয় নিশিকে খুব সাবধানে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। নিশি চুপচাপ মুখও গোমরা করে বসে আছে। নিশির এমন চুপচাপ ভাবে নিলয়ের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও শুকনো একটা হাসি দিয়ে গাড়ি ড্রাইভ করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর গাড়ি থামলো। নিশি চারপাশে তাকিয়ে গাড়ি ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছে না। গাড়িগুলো ব্যস্ত গতিতে ছুটে চলছে শুধু। এখানে তো কোনো কাজ থাকতে পারে না। আশেপাশে রেস্টুরেন্টও দেখতে পাচ্ছে না নিশি। তাহলে এখানে গাড়ি থামানোর কারণ কি? নিলয় গাড়ি সাইড করে দাঁড় করিয়ে নিশির দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। নিশির কপালে চিন্তার ভাঁজ আর শুকনো মুখটা দেখেই নিলয়ের বুকে চিনচিনে একটা ব্যথার শিহরণ খেলে গেল। নিশু, একটাবার কি মাফ করা যায় না? শুধু একটাবার প্লিজ। কিন্তু নিশির ভাবের কোনো পরিবর্তন হলো না।
ওকে মনে হচ্ছে নিলয়ের কথাগুলোর কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। এই নিশু, একটু আমার দিকে তাকাও না প্লিজ। আমার সাথে একটু কথা বলো। দেখো আমি পাগল হয়ে যাচ্ছি। আমার খুব কষ্ট হচ্ছে নিশু, প্লিজ নিশু। নিশি তবুও কিছু বলছে না, চুপচাপ সামনের দিকে তাকিয়েই বসে আছে, যেন তার কিছুই বলার নেই, কিচ্ছুটি না। নিলয় দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো। বলবে না তো কথা? ওকে বেশ, বলো না। আমিও দেখি কতক্ষণ কথা না বলে থাকতে পারো। কথাটা বলেই বাঁকা হাসি দিয়ে গাড়ি থেকে নেমে গেল নিলয়। নিশি আগের মতোই বসে আছে। নিলয় কোথায় গেল সেটা জানা বা দেখার চেষ্টা করার মতো ইচ্ছে তার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ কিছু মানুষের চিৎকার চেঁচামেচিতে নিশি ড্রাইভিং সিটের কাছে এসে বাইরে উকি দিল। তারপর যা দেখলো তাতে নিশির আত্মা কেঁপে উঠল। হাত পা ঠান্ডা হয়ে আসছে, প্রিয় কিছু হারানোর ভয়ে চোখটা বুজে গেল। হঠাৎ কি ভেবে ঝট করে চোখ খুলে গাড়ি থেকে নামতে নিল, কিন্তু গাড়ির দরজা খুলছে না। কিছুক্ষণ টানাটানি করেও যখন খুলল না, তখন নিশি নিলয়, বলে চিৎকার করে উঠল। নিলয়, নিলয়, কি করছেন আপনি? প্লিজ সরে দাঁড়ান, প্লিজ। ব্যস্ত নগরীর ব্যস্ত রাস্তার মাঝ বরাবর নিলয় দাঁড়িয়ে আছে। তার মধ্যে সরার কোনো লক্ষণ না দেখে নিশি এবার কেঁদেই দিল। নিলয়কে পাশ কাটিয়ে গাড়িগুলো তীব্র বেগে ছুটে যাচ্ছে। চারপাশের মানুষেরাও আতঙ্কে নিলয়কে বারবার ফিরে আসতে বলছে। প্লিজ নিলয়, প্লিজ চলে আসো, প্লিজ। নিশু, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি যাব না। তারপর যা হওয়ার হোক, আই ডোন্ট কেয়ার। না না নিলয়, আমি আপনাকে ক্ষমা করেছি, প্লিজ গাড়িতে আসুন। প্লিজ, আমার বড্ড ভয় লাগছে। নিলয়, প্লিজ আসুন। না নিশু, তুমি মন থেকে ক্ষমা করনি। আর তোমার সাথে যা করেছি তার জন্য এটা আমার প্রাপ্য, আর এটাই আমার নিয়তি। এই সময় নিশিরই চোখে পড়ল একটা বাস, যে কিনা নিলয়ের দিকে ধেয়ে আসছে। নিশির এবার গলা শুকিয়ে আসছে। ওর মনে হচ্ছে চোখ খুলে রাখার শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। কোনো রকম চোখ বুজে চিৎকার দিয়ে উঠল নিশি। নিলয়, প্লিজ কাম, আই ক্যান্ট লিভ উইদাউট ইট। প্লিজ কাম নিলয়, প্লিজ। আমি আপনার প্রতি রেগে নেই নিলয়। চারপাশে নিঃশব্দ নীরবতা। নিশির চোখ খোলার সাহস পাচ্ছে না। চারপাশের মানুষদের মধ্যেও অস্বস্তিকর নীরবতা। নিশির মনে হচ্ছে চোখ খুলে চোখের সামনের সব শেষ হয়ে যেতে দেখবে। তা দেখার সাহস যে তার মধ্যে নেই, তিল পরিমাণেও নেই। কিছুক্ষণ পর কিছুটা সাহস নিয়ে চোখ দুটো মিটমিট করে খুলল নিশি। সামনের দিকে তাকিয়েই চিৎকার করে কেঁদে উঠল। নিশি চোখের অশ্রুও বাদ মানছে না আজ। নিলয় গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে মিটমিটিয়ে হাসছে। নিশির মনে হচ্ছে জীবনের মূল্যবান জিনিসটা হারাতে হারাতে ফিরে পেয়েছে সে। নিলয় দরজা খুলে গাড়িতে বসার সাথে সাথেই নিশি নিলয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল। কান্নার তেজে আর ভয়ে শরীর থরথর করে কাঁপছে। নিলয় নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল, তবু নিশির কাঁপুনি কিছুতেই কমছে না। নিশি যে এতটা ভয় পাবে নিলয় তা বুঝতে পারেনি। নিলয় নিশিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। পারলে নিশিকে বুকের মাঝেই ঢুকিয়ে নিত নিলয়। নিশিও নিলয়কে আঁকড়ে ধরে আছে শক্ত করে, যেন ছাড়লেই হারিয়ে যাবে। কিন্তু নিশি কিছুতেই হারাতে দেবে না, কোনো কিছুর মূল্যেও না। নিশু, এই নিশু, দেখো আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। নিশির কান্নার বেগ এবার দ্বিগুণ বেড়ে গেল। নিলয় কিছুতেই নিশিকে শান্ত করতে পারছে না। নিশু, স্টপ ক্রাইং। তোমার কান্না আমার মোটেও সহ্য হয় না, তুমি তো জানো। তবু কেন কাঁদছো? প্লিজ একটু শান্ত হও। আপনি খুব খুব বাজে। যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? একবারও ভেবেছেন আমার কথা? নিলয়ের বুকে এলোপাথারে কিল ঘুষি দিতে দিতে কান্না জড়িত কণ্ঠে। আউচ! আরে মারছো কেন? কিছু হয়নি তো বাবা। যদি কিছু হয়ে যেত তখন? মাথার মধ্যে সেন্স নেই আপনার? বেবি, তোমার প্রেমে তো সেন্সলেস হয়ে গেছে গো। সেন্স কেমনে থাকবে? আপনি এখনো মজা করছেন? আর একটু হলে আমি নিজেই সেন্সলেস হয়ে যেতাম। হাউ কুড ইউ? নিশু, আমার কিচ্ছু হতো না। আশেপাশে যত গাড়ি দেখছো সব আমার রিজার্ভ করা। হোয়াট? আর ইউ কিডিং উইথ মি? নো জান, আই এম সিরিয়াস। এটা কিভাবে সম্ভব? এভরিথিং ইজ পসিবল বেবি। আমরা যেখানে আছি ঠিক এই জায়গা থেকে 1 কিলোমিটার দূরে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। আর আশেপাশে যত গাড়ি দেখছো সবগুলোই এই 1 ঘন্টার জন্য রিজার্ভ। আর 1 ঘন্টা পর রাস্তাও ফ্রি করে দেওয়া হবে। সিম্পল। এটা সিম্পল? সিম্পলই তো। একটু টাকা খাওয়াতে হয়েছে, আর তাতেই সব কাজ হয়ে গেছে। কপালে আসা চুলগুলো আলতো হাতে নিশির কানে গুজে দিতে দিতে। এত কিছু করার কি দরকার ছিল? তোমার একটা কথা শোনার জন্য এর থেকেও বেশি কিছু করতে পারি আমি, নিশু। শান্ত কণ্ঠে নিশির চোখের দিকে তাকিয়ে। আপনি জাস্ট বিরক্তিকর। আমি ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম।
মনে হচ্ছিল আমার জীবনটাই কেউ কেড়ে নিচ্ছে। আর আপনি? বেবি আমি এত বোকা নই গো। আমার নিশু রানীকে বিয়ে না করে তাকে আমার প্রিন্সেসের মা না বানিয়ে আমি মরছি না গো। আবার বাজে কথা। জান, এবার আর কথাই বলবো না। হাহ, তাহলে এবার দাঁড়াবো। এবার কিন্তু নাটক না। খবরদার, খুন করে ফেলবো। তাই আমি তো 4 পায়ে রাজি। ধ্যাৎ, 4 পায়ে কিভাবে রাজি হয়? আরে 2 পা আর 2 হাত হামা করে দিলেই হয়ে গেল 4 পা, কি হলো না? আচ্ছা সব বাদ দাও, এবার বলো তো কাহিনীটা কি? কিসের কাহিনী? ওই যে রেস্টুরেন্টের ওই বলদটা কে ছিল? আর বিয়ে নিয়ে কি বলছিলে? রাগ করবেন না তো? না করবো না রাগ। তোমার উপর কি রাগ করতে পারিস না? নিশির গালে হাত দিয়ে। মিথ্যে বলবেন না। অলওয়েজ উল্টাপাল্টা কথা। আপনি শুধু আমার উপরেই রাগ করেন, আর সবার সাথে তো আইসক্রিমের মতো ঠান্ডা। আচ্ছা মহারানী, করবো না রাগ, এবার তো বলো। এবার নিশি ভয়ে ভয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত খুলে বলল। সম্পূর্ণটা শুনে নিলয় রাগী চোখে তাকালো। এই যে, এই তো রেগে যাচ্ছেন। আপনি বলেছিলেন রাগ করবেন না, আর এখন দেখুন ঠিকই রেগে যাচ্ছেন। ওই হারামজাদার সাহস কেমনে হয় তোমাকে বিয়ে করতে চাওয়ার? ইডিয়টটা নিলয় চৌধুরীকে চিনে না। এবার ওকে চিনাবো। নিলয় চৌধুরী কি জিনিস। শরীরে একটা হাড্ডিও বাকি থাকবে না, সবকটা ভেঙে টুকরো টুকরো করব। এই না না না, ওকে মারবেন না। কেন? ওর জন্য খুব দরদ? তাহলে ওকেই বিয়ে করে নাও। আপনাকে ভালো না বাসলে তাই করতাম। কি বললা? অন্য কারো কথা মনে আনলেও কোন করে ফেলবো। মাইন্ড ইট। এই তো এগ্রেসিভ মোডে চলে গেছেন। আপনার এই বিহেভিয়ারটার জন্যই দেখবেন বাবা আমাদের বিয়ে হতে দেবে না। কেন? আমি কি তোমার হিটলার বাপকে মারছি নাকি? রেসপেক্ট দিয়ে কথা বলুন। বাবাকে মারতে হবে না, আপনি ফাহিমকে মারবেন। আর ইউ শিওর ওকে ভর্তা বানাবেন আপনি? তারপরেও আমাকে বিয়ে করতে মানা করে দেবে। আর ফাহিনের এই অবস্থার কারণ জেনে বাবা আপনার আর আমার বিয়ে দিতে মানা করে দেবেন, সিম্পল। তো তুমি কি করতে বলো? ওই হারামিটাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? আমার জিনিসে হাত দেওয়ার পরিণাম তো ওকে দেখাতে হবে। শাট আপ। হোয়াট ডু ইউ মিন বাই জিনিস? আমাকে জিনিস বলে মনে হয় আপনার? না মানে বলছিলাম যে আমার কলিজায় হাত দেওয়ার পরিণাম। হয়েছে, কথা ঘোরাতে হবে না। কি করবেন জানি না, তবে ফাহিনের গায়ে হাত না দিয়ে বিয়ে ভাঙার ব্যবস্থা করুন, ব্যাস। আমাদের বিয়ে হয়ে গেলে ওকে ফুল ফ্যামিলি মিলে পিটানো যাবে। ওকে যান, গিভ মি জাস্ট 12 আওয়ার্স, ও নিজে বিয়ে ক্যান্সেল করবে। নিশির কথা শুনে নিলয় নিজেকে শান্ত করে নিশির দিকে তাকালো। রাত 8টা। নিশি ক্রমাগত পায়চারি করে চলেছে। টেনশনে ওর মাথা ফেটে যাচ্ছে। আর মাত্র আধ ঘন্টা পর ফাহিন আর ওর বাবা আসবে বিয়ের ডেট ফিক্সড করতে। নিলয় কি পারবে ফাহিনকে আটকাতে? উফ, ভালোবাসাটা যে এতটা প্যারাময়। এটা নিশি আগে জানলে কখনোই ভালোবাসার মতো ভয়ঙ্কর আগুনে ঝাঁপ দিত না। ব্যালকনিতে দাঁড়িয়ে এইসবই ভাবছিল নিশি। হঠাৎ ফোনের রিংটোনের শব্দে চমকে উঠল সে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিল। কারোর সাথে কথা বলার মতো সাধারণ ইচ্ছেও আপাতত নিশির মধ্যে নেই। হ্যালো? নিশু, তুমি এত প্রেশার কেন নিচ্ছ? দুপুরে এত বোঝালাম, বাট তুমি সে আগের জায়গায় আটকে আছো। হোয়াট ইজ দিস? বেশি টেনশন করলে তুমি অসুস্থ হয়ে পড়ো। এটা জেনেও তুমি টেনশন করেই যাচ্ছ তো করেই যাচ্ছ। আমি কই মানে টেনশন করছিলাম না তো। শাট আপ নিশু, স্টপ লাইং। টেনশন করছো না, অথচ বারান্দায় যে মেয়েটাকে দেখতে পাচ্ছি তার চোখ মুখ চিৎকার করে তার প্রেশারের কথা জানান দিয়ে চলেছে। আই ওয়ার্ন ইউ নিশু, যদি তোমার এসব ফুলিশ টেনশনের জন্য তোমার শরীর খারাপ করে, আই ওয়ান্ট টু স্পেয়ার ইউ। আরে শরীরটাও আমার খারাপ করবে আর বকবেনও আমায়? নট ফেয়ার। বেবি, তোমার শরীর মন সবই আমার। ওখানে তোমার অধিকার নেই। ওটা আমার পার্সোনাল স্পেস, পার্সোনাল প্রপার্টি। গট ইট? আসছে, ওই হিসেবে তো আপনিও আমার পার্সোনাল প্রপার্টি। কিন্তু আমার কথা কই শোনেন? রাগ উঠলেই তো হাত টাত কেটে বিশ্রী অবস্থা করে ফেলেন। ও নিশু, আমি তো তোমার পার্সোনাল প্রপার্টি হতে চাই, যে প্রপার্টি তুমি ইচ্ছে মতো ইউজ করবে। বাট দেখো, আমি মরুভূমির মতো পড়ে আছি। তোমার তো নিজের প্রপার্টির প্রতি কোনো কেয়ারই নাই, কিন্তু আমার কিন্তু ব্যাপক। শাট আপ। কি সব পাগলের প্রলাপ শুরু করেছেন? ইস নিশু, প্লিজ এভাবে রাগি মোডে চলে যেও না।
দেখতে ব্যাপক লাগে, ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। ছি। এই যে আবার লজ্জা পাচ্ছ, এই স্ট্রবেরি আইসক্রিম ভেবে খেয়ে ফেললে পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবা না। হুম। চুপ করবেন আপনি? এক মিনিট, এক মিনিট, এক মিনিট। আপনি আমাকে দেখছেন কিভাবে? আপনি আশেপাশে কোথাও আছেন নাকি? তাহলে আমার চোখে পড়ছে না কেন? মন থেকে খুঁজো, নিশু পাখি পেয়ে যাবে। আরে বলুন না প্লিজ, কই আপনি? ওকে ঝুঁকি দিয়ে লাভ নেই সোনা, আমি তোমার থেকে অনেক দূরে, আবার খুব কাছে। ভনিতা না করে বলবেন প্লিজ, কই আপনি? আমি আমার বেডরুমের বিছানায় বসে আছি। হ্যাপি নাও? মিথ্যুক। তাহলে আমাকে দেখছেন কিভাবে? আমাকে বোকা মনে হয়? নিশু, নিলয় চৌধুরী মিথ্যা বলে না। তোমার রুমের বারান্দায় সেদিন ক্যামেরা লাগিয়ে দিয়ে আসছি। তুমি যে ঘুম পাগলি, কেউ তুলে নিয়ে গেলেও খোঁজ পাবে না। কিন্তু আমি কোনো রিস্ক নিতে চাই না। বউ তো আমার একটাই, বলো। নিলয়ের মুখে বউ ডাকটা শুনে বুকের ভেতরটা অন্যরকম এক অনুভূতিতে কেঁপে উঠল। কখন করলেন এসব? সেটা তোমার না জানলেও চলবে। আপাতত ভ্রুগুলো ঠিক করো। এভাবে ভ্রু কুঁচকে থাকলে তোমাকে একদম আমার বাচ্চাদের পারফেক্ট মামা দেখায়। আপনার যত সব বাজে কথা। এবার রাখুন, বাই। এক মিনিট, এক মিনিট। কি হলো? তোমার বেলকনির লেফট সাইডে গিয়ে দেখো, একটা রশি আছে। তো ওটা উপরে তুলে আনো। কেন? তুলতে বলছি, তুলো। নিশি এক হাতে ফোন ধরে অন্য হাতে দড়িটা হালকা টানলো, কিন্তু ওটা একটু নড়ল না। কি ব্যাপার, ওটা উপরে উঠছে না কেন? শক্ত করে টানো, উঠবে। এবার নিশির হাতের ফোনটা পাশের টেবিলে রেখে দড়ি ধরে টানতে লাগলো। প্রায় 5 মিনিট পর দড়ির নিচে বাঁধা একটা বড়সড় ঝুড়ি নিশির হাতে এলো। ভারী ঝুড়িটা কোনো রকম টেবিলে রেখে হাঁপাতে হাঁপাতে আবার ফোনটা কানে নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিলয়ের হাসির শব্দ ভেসে এলো। নিলয় যে গড়াগড়ি দিয়ে হাসছে তা নিশি বেশ বুঝতে পারছে। কি ব্যাপার, আপনি এভাবে পাগলের মতো হাসছেন কেন? লাইক সিরিয়াসলি নিশু, এই সামান্য ঝুড়িটা তুলতেই তুমি হাঁপাই গেছো? একদম হাসবেন না বলে দিলাম। ওটা মোটেও সামান্য ছিল না, ব্যাপক ভারী ছিল। নিশু, আই নো ওটা কতটুকু ভারী ছিল। তুমি এই হালকা ভারী হাঁপিয়ে ওঠো তো আমাকে কেমনে সামলাবে? মানে? কিছু না, ওপেন দ্য বক্স। নিশি এক হাতে ফোন ধরে অন্য হাতে ঝুড়িটা খুলেই অবাক হলো। এসব কি? দেখতে পাচ্ছ না, লেফট সাইডে যে ফ্রুটসগুলো আছে, এগুলো তুমি আজ রাতের মধ্যে ফিনিশ করবা। হোয়াট? ইম্পসিবল। সবই পসিবল বেবি। তোমার শরীরটা দুর্বল, সো এই ফ্রুটসগুলো তুমি খাবা। আমি চাই না আমার বাচ্চার মা হওয়ার আগেই তুমি ঠুস ঠাস সেন্স হারাও। মানুষ আমাকে সন্দেহ করবে তো বেবি। সো জাস্ট ফিনিশ দেম, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আর তার পাশে যে 3টি শাড়ি আছে, তার থেকে নীল শাড়িটা তুমি কাল পরে আমার সাথে দেখা করতে আসবে। তার সাথে নীল চুড়ি, হালকা কাজল, একটা ছোট্ট কালো টিপ, আর হ্যাঁ, ওখানে বেলি ফুলের মালাও আছে। চুলে লাগাবে। আমার নীল পরিটাকে আমি আবার দেখতে চাই। এই শোনো, খবরদার ঠোঁটে লিপস্টিক দিবা না। তোমার ওই গোলাপি ঠোঁটই আমাকে পাগল করার জন্য যথেষ্ট। আরও একটা কথা, পারফিউম একদম দিবা না, মনে থাকবে? নিশি এতক্ষণ চুপচাপ শুনে যাচ্ছিল লোকটা পাগল নাকি এমন সব পাগলামো করে? যে নিশি কি রিয়াকশন দিবে তাই ভুলে যায়। কি হলো, শুনছো? মনে থাকবে। গুড। আর জুয়েলারি পরবা না? যদিও আমি শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি পাঠিয়েছি, বাট আমি তোমাকে এমনই দেখতে চাই। ওকে? হুম। কি শুরু করেছো? কি হয়েছে, শরীর খারাপ করছে? নিশির চোখ থেকে নিজের অজান্তেই 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাকে কখনো পায়নি সে। কাছের মানুষ বলতে শুধু বাবাকে পেয়েছে। বাবা নিশিকে প্রচণ্ড রকমের ভালোবাসে, তা নিশি জানে। আজ প্রথমবারের মতো মনে হচ্ছে বাবা ছাড়াও কেউ একজন নিশিকে প্রচণ্ড রকমের ভালোবাসে। নিশো, এই নিশো,
শরীর খারাপ লাগছে? তুমি কাঁদছো কেন? ওকে, আমি এক্ষুনি আসছি। না না না, আপনার আসতে হবে না প্লিজ, আমি ঠিক আছি। স্টপ লাইং। কিছু না হলে কাঁদছো কেন? এত ভালোবাসেন কেন আমায়? হোয়াট নিশু, এই সময় তুমি এসব ফুলিশ কোশ্চেন করছো? আমি এক্ষুনি আসছি। তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। না, তার চেয়ে বরং আমি রেদওয়ানকে সাথে নিয়ে আসি। ও চেক আপ করে নেবে। তোমাকে আর অসুস্থ শরীরে বাসার বাইরে যেতে হবে না। আরে আপনি? কলিং বেলের আওয়াজে নিশির কথা মাঝপথেই থেমে গেল। আচ্ছা রাখছি, হয়তো ফাহিন এসছে। হুম, যাও যাও, দেখো ফাহিন বাবু কি বলে। ড্রয়িং রুমে বসে আছে। ফাহিন আঙ্কেল আর বাবা সবার মুখেই গম্ভীর্য। নিশি ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না। হঠাৎই ফাইন গম্ভীর গলায় বলে উঠল, আঙ্কেল, আমার পক্ষ থেকে এই বিয়েটা করা সম্ভব না। আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শুনেই নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। ফাইনের কথা শুনে নিশি প্রচুর অবাক হয়েছে। কাহিনী কি? একদিনেই ভালোবাসার মানুষ কোথা থেকে এলো? আচ্ছা মিস্টার চৌধুরী কিছু করেনি তো? উনি কিছু করলে তো ফাহিনের এতক্ষণে হসপিটাল থাকার কথা, কিন্তু ফাহিনকে তো একদম ফিট দেখাচ্ছে স্ট্রেন্স। তবে নিশি ব্যাপক খুশি। কিন্তু ফাহিনের হঠাৎ মত বদলের কারণ কি? নিশি কপাল কুঁচকে সবই ভাবছিল। তখনই নিশির বাবা হুঙ্কার দিয়ে উঠলেন, এটা কি ছেলে মানুষ হচ্ছে? বিয়ে কি ছেলে খেলা? বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে আর এখন তুমি ভালোবাসা দেখাতে এসেছো? সরি আঙ্কেল, বাট আমার কিছু করার নেই। বিয়েটা আমি করতে পারবো না। করতে পারবে না বললেই আর হয়ে গেল? তোমাকে তো আমি ইনভিটেশন দিয়ে বিয়ে করতে আনিনি ফাহিম। তোমার বাবা আর তুমি একরকম জোর করে আমাকে আর নিশিকে বিয়েতে রাজি করিয়েছো, আর এখন বলছো যে অন্য কাউকে ভালোবাসো। এটা ফাজলামো নাকি? তারিকুল, তুই শান্ত হ। আমিও ফাহিনের উপর রেগে আছি, কিন্তু ও কাউকে ভালোবাসে। যেন বিয়ে দিলে 3টা জীবন নষ্ট হবে, তার থেকে বিয়ে না হওয়াটাই কি ভালো না? চুপ করো ফাহাদ, এটা ভাবিস না। তোর ছেলের সাথে বিয়ে না হলে আমার মেয়ে ভেসে যাবে। আমার প্রশ্নটা হলো, যদি ফাইন অন্য কাউকে ভালোবাসতো তাহলে আমার মেয়ের ফিলিংস নিয়ে খেলার কি প্রয়োজন ছিল? তারিকুল, তুই ব্যাপারটা কোন দিকে যাচ্ছে নিশি বুঝতে পারছে না। বাবার চাপের মুখে যদি ফাহিন মুখ খুলে দেয় তাহলে কি হবে? আমাকে আটকাতে হবে। বাবা, বাবা প্লিজ শান্ত হও। ফাহিন যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে থাক না, আমরা এর মধ্যে না গেলেই ভালো হয়। কিন্তু মা। ব্যাস বাবা, তোমাকে আমি বলেছিলাম বিয়ে করব না, হলো তো এবার। এবার আপাতত আমার কথা শুনো প্লিজ। আঙ্কেল ফাহিন, আপনারা প্লিজ এবার আসুন। বাবা অসুস্থ হয়ে পড়ুক তা আমি চাই না, সো প্লিজ। সরি রে মা, তুই তোর মায়ের মতো হয়েছিস, খুব বুদ্ধিমতী। ভালো থাকিস, আর পারলে এ বাপকে আর এই গর্দবটাকে ক্ষমা করে দিস। ফাইন আর ওর বাবা চলে গেল। নিশি যেন এতক্ষণ হাঁপ ছেড়ে বাঁচল। নিশি ঘোষণা করে দিয়েছে তার। সামনে যেন ফাহিন বা এই বিয়ের কথা আর না বলা হয়। উফ। নিশির বাবাও নিশির সাথে সহমত। তার ধারণা, মেয়েটার মন ভেঙেছে, তাকে আর এই নিয়ে কিছু না বলাই শ্রেয়। নিশি বাবাকে খাবার খাইয়ে, প্রেশারের ওষুধ খাইয়ে নিজের রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে উড়াধুরা নাচ। হঠাৎ হালকা কাশির শব্দে থমকে দাঁড়ালো নিশি। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখে নিলয় পকেটে হাত দিয়ে স্ট্রেট দাঁড়িয়ে আছে, মুখে বাঁকা হাসি। রেদওয়ান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর মুখ চেপে হাসছে। নিশির খুব অস্বস্তি লাগছে। ওরা কখন এসছে কে জানে। একটা ঢোক গিলে ক্ষীণস্বরে বলে উঠল নিশি, আপনারা কখন আসছেন? যখন আপনি পাগলের মতো নাচতেছিলেন। নিশি, উফ সরি ভাবি, নাচটা কিন্তু জোশ ছিল। নিশির এবার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। ছি, ওনারা দেখে ফেলছে। আল্লাহ, আমাকে তুই লালাও। তো মহারানী, এত নাচের কারণ? ভাবি, আপনি নাচতেছেন আর নীলয় আমাকে জোর করে টেনে আনলো। আপনি নাকি অসুস্থ। আসলে আসলে ফাহিন বিয়েটা ভেঙে দিয়েছে, তাই বেশি খুশি হয়ে গিয়েছিলাম আর কি। নিশির কথা শুনে রেদওয়ান হাসতে হাসতে খাবি খাচ্ছে। নিশি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আরে এটা কি হলো? উনি এভাবে হাসছেন কেন? আমি কি হাসির মতো কিছু বলছি নাকি? কি ব্যাপার, এভাবে হাসছেন কেন? হাসবো না মানে? হুম, এই ফাহিন চরিত্রটা ব্যাপক ফানি। মানে কি?
আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, আপনারা কিছু করেছিলেন বুঝি? আগে হ্যাঁ। ভাবি আমি বলছি। শাট আপ রিত। তুই শ্যাট আপ। ভাবি, আমাদের নিলয় এতদিন সবাইকে লাথি দিয়েই পানি শট করেছে, বাট আজকে প্রথম পলিশ প্লানিশ ইউজ করেছে। এই তুই চুপ করবি? কি প্ল্যান? প্ল্যানটা ফাহিমকে নিয়েছিল, পলিশ ছিল, বাট কাজে লেগে গেছে। বাট প্ল্যানটা কি, যার জন্য ফাহিম বিয়ে করতেই মানা করে দিল? ভাবি, নিলয় ফাহিমের বাথরুমে ক্যামেরা লাগিয়েছিল। ফার্স্ট টাইম হয়তো কোনো ছেলে এইভাবে ব্ল্যাকমেলের শিকার হয়েছে। কি? ছি। ছি ছি কইরো না। তুইও তো বলছো ওকে টাচ করা যাবে না, সো করিনি টাচ। তাই বলে এভাবে ইয়াক! আর এটাতেই কাজ হয়ে গেল? না, আর একটু পরিশ্রম করা লাগছে। ওর কানাডার পাসপোর্টটা আটকায় দিছি। পরিশ্রম না তো ছাই। ভাবি, ওর কথা বিশ্বাস করবে না, আমি সব ঠিক করে দিয়েছি। আমার বাবার থ্রু। তো কি হইছে? আমিও তো আঙ্কেলের সাথে কথা বলছি নাকি? এদিকে নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। নিলয় এমন ফলিশ আইডিয়া কই পেল আল্লাহ জানে, তবে কাজে যে লাগছে। তাতেই নিশির আত্মায় শান্তি শান্তি লাগছে। আচ্ছা নিলয়, চল, এখানে দাঁড়িয়ে থেকে কী লাভ? ভাবিকে তো সুস্থই মনে হচ্ছে। হুম, তুই যা। আমি যাবো মানে? তুই যাবি না? না, বউ রেখে যেতে মন চায় না। বউয়ের সাথে রোমান্স করব। তুই ফোট। কি বলো জান? নিলয়ের কথা শুনে তো নিশির চোখ বেরিয়ে আসতেই চাইছে, আর ওর তাকানোর ভঙ্গি দেখে রীতিমতো গলা শুকিয়ে যাচ্ছে। রেদওয়ান বাঁকা হাসি দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। তারপর ব্যালকনি টপকে একদম নিচে। নিশি এতক্ষণ রেদওয়ানের যাওয়ার দিকে তাকিয়েছিল। নিলয়ের হালকা কাশির শব্দের সামনে তাকালো। নিলয় শয়তানি হাসি ঝুলিয়ে এগিয়ে আসছে, আর নিশি ঠায় দাঁড়িয়ে আছে। সে খুব ভালো করে জানে এখন সে যেখানেই পালাক না কেন নিলয় তাকে ধরবেই। সো শুধু শুধু এনার্জি ওয়েস্ট করে নায়িকাদের মতো পিছিয়ে যাওয়ার মানে হয় না। তাছাড়া নিশির পিছনে দেয়ালও নেই, যা আছে তা হলো বিছানা। ওটা আরো বেশি রিস্কি। বলেই মনে হচ্ছে নিশির, তাই চুপচাপ দাঁড়িয়েই কাঁপাকাঁপি করছে। ভয়টাকে কন্ট্রোল করতে পারছে না বেচারি। নিলয় নিশির ঠিক সামনে এসে দাঁড়ালো। নিশির এক পলকে তাকিয়ে শার্টের বোতামে হাত দিল। নিশির এবার হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। নিলয় ওর সাথে অ্যাকচুয়ালি কি করতে চাইছে? ঠিক বুঝে উঠতে পারছে না নিশি। নিলয় শার্টের বোতাম খুলতে শুরু করে দিয়েছে। নিশি আর পেরে উঠল না। চোখ দুটো খিচে বন্ধ করে নিল। কথা বলার ন্যূনতম শক্তি তার নেই। হার্টের স্পন্দনগুলোও যেন আজ তার বিপক্ষে কথা বলছে। বেশ কিছুক্ষণ পরও নিলয়ের কোনো সারা শব্দ না পেয়ে চোখ পিট পিট করে তাকালো নিশি। এ কি? নিলয় ওর থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে মুখ চেপে হাসছে। নিলয়ের হাসিতে নিশি লজ্জা পেয়ে গেল। নিলয় আবার এগিয়ে এসে নিশির কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলতে লাগলো। জানেমান কি ভেবেছিলে? বাসরটা এখনই করে নিব? নিশির এবার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। নিলয়ের মুখে কি কিছু আটকায় না নাকি? এত লজ্জা পেও না প্লিজ। খেয়ে ফেলতে ইচ্ছে করে তো। আই ক্যান্ট কন্ট্রোল। ছি। বলেই নিশি ঘুরে ব্যালকনির দিকে পা বাড়ালো। নিলয়ের সামনে আর দাঁড়িয়ে থাকা এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয়, কিন্তু শেষ রক্ষা আর হলো না। হাত ধরে হ্যাসকা টান দিয়ে নিশুকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল নিলয়। নিলয়ের ভারী নিঃশ্বাস এসে পড়ছে নিশির ঘাড়ে। প্রতিটি নিঃশ্বাসে কেঁপে কেঁপে উঠছে নিশি। নিশু, চলো না বিয়ে করে ফেলি। পাগল হয়ে যাচ্ছি আমি। নিলয়ের ছড়ানো কথায় কেঁপে উঠল নিশি। নিলয় যেন গভীর নেশায় আসক্ত। হঠাৎই নিশিকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো নিলয়। এতে নিশি বেশ অবাক হলো। ও ভেবেছিল হয়তো নিলয়। নিশু, যাও নীল শাড়িটা পরে আসো। আমি আজ নিজে তোমাকে সাজাবো। আজ তোমায় নিয়ে চাঁদ দেখব, চন্দ্রবিলাসে মেতে উঠব। চাঁদও আজ জ্বলবে দেখো। এখন এত রাতে শাড়ি পরার কি দরকার? চাঁদ তো এমনিও দেখা যায়। আমি যা বলছি তাই হবে। যাও শাড়ি পরে আসো। আচ্ছা, তুই শাড়ি পরতে পারো? হ্যাঁ পারি। কথাটা শুনে মুখটা কালো হলো নিলয়ের। সে ভেবেছিল নিশি বলবে সে শাড়ি পরতে পারবে না, আর নিলয় নিজ হাতে পরম যত্নে হালকা পাতলা রোমান্সের সাথে নিশির গায়ে শাড়ি জড়িয়ে দিবে। কিন্তু নিশি তার আশায় জল ঢেলে দিয়ে কত সহজে হ্যাঁ বলে দিল। নিলয়ের এই মুহূর্তে ওই ব্যক্তির মাথায় 10 বালতি পানি ঢালতে ইচ্ছে করছে যে নিশিকে শাড়ি পরানো শিখিয়েছে। শাড়িটা না পরলে হয় না? না পরলে হয়? তোমাকে পরাতে হবে না? সত্যি? হুম,
আমি পরিয়ে দিব। হোয়াট আর ইউ ম্যাড? আমি শাড়ি পরতে পারি, সো আপনাকে লাগবে না। না, আমি যা বলছি তাই হবে। বলেই নিশির দিকে এগিয়ে গেল। নিলয়কে এগিয়ে আসতে দেখেই নিশি শাড়ি হাতে এক দৌড়ে ওয়াশরুমে। উফ, বাঁচা গেল। নদীর পাড়ে গাড়ির ডেকের উপর বসে আছে নিলয়, আর তার বুকে মাথা রেখে যে মেয়েটি চোখে বিস্ময় নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সে নিশি। আজ নিশিকে অপরূপ সুন্দর লাগছে। নিলয় আজ নিজ হাতে সাজিয়েছে তাকে। খোপায় বকুলের মালা, হাতে নীল চড়ি, চোখে গাঢ় কাজল। আজ চাঁদও যেন নিশির সাথে পাল্লা দিয়ে সেজেছে। কি অপরূপ আলো ছড়াচ্ছে চারদিকে। নিশি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদের দিকে, আর একজোড়া চোখ তার থেকেও মুগ্ধ চোখে তাকিয়ে আছে, শুধু দেখছে। চাঁদের আলোয় মেয়েটির মায়াভরা মুখ আরো মায়াবী হয়ে উঠেছে। নিজের বুকটা কেটে তার মাঝে খুব গোপনে যদি মেয়েটাকে লুকিয়ে রাখতে পারতো নিলয়, তাহলে বড্ড শান্তি পেত। কথায় আছে না, ভালোবাসা যত গাঢ় হয় হারানোর ভয়টাও তত প্রখর হয়। হঠাৎ করেই নিশিকে আরো কাছে টেনে নিল নিলয়। নিশি কিছু বুঝে ওঠার আগেই ঠোঁটজোড়া অন্য কারো দখলে চলে গেল। আজ নিশি বাধা দেওয়ার চেষ্টা করেনি। এমন একটা পরিবেশে হয়তো প্রিয়জনের ছোটখাটো আদরগুলো মাথা পেতে মেনে নেওয়া যায়। ভোর 4টার দিকে ঘরে ফিরেছে নিশি। ঘুমোতে ঘুমোতে 5টা, তাই ঘুম ভাঙতেও বেশ বেলা হয়ে গেল। হয়তো নীলা এখনো ঘুমোচ্ছে, নয়তো ফোনের গুড মর্নিং মহারানী মেসেজটাই। নিশির সকালের মিষ্টির হাসির কারণ হতো হঠাৎ ড্রয়িং রুম থেকে কারো কণ্ঠ ভেসে আসায় উঠে দাঁড়ালো নিশি। বাবা কি কারোর সাথে গল্প করছে? কিন্তু কে লোকটা? নিশিকে দরজায় দাঁড়াতে দেখেই তারিকুল রহমান বলে উঠলেন, ওই তো আমার মেয়ে, একদম খাঁটি সোনা। খুব লক্ষ্মী আপনি, কোনো চিন্তা করবেন না। নিশি ওনাদের কথাবার্তায় বেশ অবাক হলো। এই লোকটাকে কখনো দেখেছে বলে মনে হয় না। আর কিসের চিন্তার কথা বলছে উনি? বাবা, উনি কে? ও, তোকে তো বলাই হয়নি, উনি ইশাক সাহেব। তোর জন্য রাজকুমার খোঁজার দায়িত্ব ওনার। হোয়াট? বাবা প্লিজ এসব পাগলামো বন্ধ করো। তোমার কথায় ফাহিমকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, আর দেখো আজ এভাবে অপমানিত হতে হলো। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চাচ্ছ? না রে মা, আমি তো শুধু ফাইনকে দেখাতে চাই আমার মেয়েও কম না। জাস্ট স্টপ বাবা। আর একটা বার যদি বিয়ে নিয়ে কথা হয় তো আমি বাসা ছেড়েই চলে যাব। তুমি আমার জেদ জানো বাবা, সো প্লিজ। কথাটা বলেই রুমের দরজা দিল নিশি। এদিকে তারিকুল রহমানের মুখটা ছোট হয়ে গেল। তিনি ভেবেছিলেন মেয়ের জন্য রাজপুত্র এনে ফাইনের মতো জোকারকে যোগ্য জবাব দেবে, কিন্তু তার আশায় নিশি এক বালতি না, একেবারে এক টাঙ্কি পানি ঢেলে দিল। মেয়ের জেদ সম্পর্কে তিনি সচেতন, তাই ঘটকে শুকনো হাসিটুকু দিয়েই বিদায় দিতে বাধ্য হলেন। নিশি রুমে পায়চারি করছে, মেজাজ তার চরম খারাপ হচ্ছে। যত সব ঝামেলা। তার মাথায় এসে পড়তে হবে নাকি? নিলয়কে ক্রমাগত কল করছে নিশি, কিন্তু নিলয়ের পাত্তা পাওয়া যাচ্ছে না বললেই চলে। 3বার রিং হওয়ার পর অপর পাশ থেকে নিলয়ের ঘুম জড়ানো কণ্ঠ ভেসে আসে। হ্যালো জান পাখি। জান পাখি মাই ফুট। কয়বার ফোন দিছি? হ্যাঁ, ফোন ধরতে কি হাত খসে পড়ে? যত সব। কি হলো সোনা, সাত সকালে এইভাবে ঝংকার তুলে কথা বলছো কেন? 7 সকাল? এখন সকাল? দুপুর 1টায় সকাল? ফাজলামো পাইছেন? আচ্ছা আচ্ছা কুল, এবার তো বলো হয়েছেটা কি? এভাবে চেঁচাচ্ছ কেন? সুখে আনন্দে আল্লাধারা হয়ে চেঁচাচ্ছি। মানে সিম্পল। পরশু আবার বিয়ে। আপনার সপরিবার নিয়ে উপস্থিত থাকলে ধন্য হব। হোয়াট, ইউ আর জোকিং রাইট? আপনার কি মনে হয় আপনার সাথে জোকস মারার জন্য আমি ফোনের টাকা খরচ করছি আজাররা? বলেই ফোনটা কেটে দিল। এদিকে নিলয় তো পাগল প্রায়। পরশু নিশির বিয়ে, আর নিলয় বিছানায় শর্টস পরে ঘুমোচ্ছে। নো ওয়ে। নিলয় এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডাইনিংয়ে নিলয়ের মা বাবা, নীরা আর নীরার হাজবেন্ড লাঞ্চ করছিল। উস্কো খুস্কো চুল, লাল চোখ, গায়ে টি শার্ট আর 3/4 প্যান্ট, আর হাতে গাড়ির চাবি নিয়ে নিলয়কে দৌড়ে যেতে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। যে ছেলেটা বাড়ি থেকে 1 মিনিটের জন্য বের হলেও ফর্মাল গেটআপে বের হয়, সে কি না এই অবস্থায়? পাগল হয়ে গেল নাকি ছেলেটা? নিশি বিছানায় বসে পা দোলাচ্ছে। রাগের মাথায় কি থেকে কি যে বলে ফেলেছে আল্লাহই জানে। তবে নিশির এই নিয়ে কোনো আফসোস হচ্ছে না।
বরং বেশ ভালো লাগছে। নিলয়কে এত টেনশনের মধ্যে শান্তিতে ঘুমোতে দেওয়া যেতে পারে না। নিশি বিছানা থেকে উঠে আলমারির সামনে দাঁড়িয়ে গেল।